বাইক ওয়াশ করতে গিয়ে যদি দেখেন আপনার সামনে এখনও দু একটা সিরিয়াল, তাহলে নিজেকে লাকি ভাববেন, কেননা এটা আপনার বাইকের জন্য ভালো। তো কেন আপনার বাইকের জন্য ভালো সেই বিষয়টা আমি এখন এক্সপ্লেন করতেছি। অনেক সময় আমরা ট্যুর দেওয়া শেষে বা ঘোরাঘুরি শেষে বা প্রয়োজনীয় কোনো কাজ ছাড়ার পর কয়েক কিলোমিটার রান করে আসলে বাসায় ঢোকার আগে আমরা বাইকটা ওয়াশ করতে যাই। এর ফলে যেটা হয়, এই যে আমরা কয়েক কিলোমিটার রান করলাম, এই কয়েক কিলোমিটার রানের ফলে আমাদের বাইকের ইঞ্জিন কিন্তু হিট হয়। এই গরম অবস্থায় বাইক ওয়াশ করা কিন্তু ইঞ্জিনের ক্ষেত্রে অনেকটা হার্মফুল। এভাবে রেগুলার গরম অবস্থায় আপনি যদি বাইকটা ওয়াশ করেন, তাহলে আপনার বাইকের ইঞ্জিনের স্থায়িত্ব বা লঞ্জিভিটি অনেকটাই কমে আসবে। তাই আপনার বাইকের ইঞ্জিন গরম থেকে ঠান্ডা হতে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আর সেজন্য আমি বলেছি যে ওয়াশিং সেন্টারে গিয়ে দেখেন যদি আপনার সামনে দু একটা সিরিয়াল, সেটা আপনার বাইকের জন্য ভালো। কেননা আলটিমেটলি কিন্তু আপনি 15-20 মিনিট টাইম পাচ্ছেন আপনার বাইকের ইঞ্জিনটাকে যথেষ্ট ঠান্ডা করার। তবে সবথেকে বেস্ট হয় আপনি যদি বাসায় নিজ হাতে আপনার বাইকটাকে ওয়াশ করেন। তবে আপনি বাসায় অথবা ওয়াশিং সেন্টার যেখানেই ওয়াশ করেন না কেন, এই ভিডিওতে দেখানো স্টেপসগুলো আপনি যদি ফলো করেন, তাহলে আপনার বাইকের ইঞ্জিন থেকে শুরু করে পেইন্টসের যে লঞ্জিভিটি বা আয়ু, এটার কিন্তু বৃদ্ধি পাবে। সেই সাথে কিছু ইলেকট্রিক্যাল প্রবলেম, যেমন হঠাৎ করে বাইক ওয়াশের পর দেখতেছেন হর্ন বাজতেছে না, বা সেলফ স্টার্ট কাজ করতেছে না, বা টার্ন লাইট জ্বলতেছে না, এই ধরনের প্রবলেম থেকেও কিন্তু আপনি রেহাই পাবেন। সো লেটস টক অ্যাবাউট দিস। ফার্স্ট অফ অল, অবশ্যই বাইকটাকে একটা ছায়াযুক্ত স্থানে রাখবেন এবং বাইকের ইঞ্জিনটাকে ঠান্ডা হওয়ার সময় দিবেন। তারপর সম্ভব হলে অবশ্যই একটা ছায়াযুক্ত স্থানে বাইকটা ওয়াশ করার চেষ্টা করবেন। এক্সস্ট পাইপের মধ্যে দিয়ে পানি যাতে ভেতরে ঢুকে না যায়, সেজন্য এখানে একটা সিপি বা অন্যান্য কোনো কম্পোনেন্টস দিয়ে রাখতে পারেন। অনেক সময় দেখা যায় যে বাইক ওয়াশ করার পর স্টার্ট হতে চাচ্ছে না, বা অনেকবার সেলফ দেওয়ার পরেও স্টার্ট হচ্ছে না। এক্সস্ট পাইপ দিয়ে যদি পানি ঢোকে, তাহলে সাধারণত এ ধরনের প্রবলেম হয়ে থাকে। এরপর আসলে কোশ্চেনটা আসে, কী দিয়ে আমরা বাইকটা ওয়াশ করব, ডিটারজেন্ট নাকি শ্যাম্পু? বাইক ওয়াশের জন্য তৈরি নয় এমন ক্লিনিং প্রোডাক্টস অবশ্যই আমাদের এড়িয়ে চলা উচিত, কেননা তাতে অতিরিক্ত ক্ষার থাকতে পারে, যেটা আমাদের বাইকের কালার অ্যান্ড প্লাস্টিকের জন্য হার্মফুল। বেশি ক্ষারযুক্ত সাবান অথবা কোনো ডিটারজেন্ট অবশ্যই আমাদের অ্যাভয়েড করা উচিত, কেননা এগুলো কিন্তু বাইকের কালার ধীরে ধীরে নষ্ট করে দেয়। কার এবং বাইক ওয়াশ করার জন্য আলাদা এক ধরনের শ্যাম্পুই পাওয়া যায়, আপনারা চাইলে সেটা ইউজ করতে পারেন, অথবা হাউস হোল্ড সোপসগুলোও ইউজ করতে পারেন, যেগুলোতে আসলে ক্ষার কম। এরপর প্রেশার স্প্রে ব্যবহার। একটা প্রেশার স্প্রের যেমন ইউজফুল দিক রয়েছে, ঠিক তেমনি আবার হার্মফুল দিকও রয়েছে। একটি মোটরসাইকেল হাই প্রেশারে ওয়াশ করা উচিত নয়, কেননা এটা মোটরসাইকেলের কালার উঠে যাওয়ার থেকে শুরু করে আরও অনেক ধরনের ক্ষতির কারণ হতে পারে। বাইকের রং উঠে যাওয়ার অন্যতম কারণ এটি, আর বিশেষ করে পুরাতন বাইকের ক্ষেত্রে এটি আরও বেশি বিপজ্জনক। তাই বাইক ধোয়ার সময় বাইকটি অবশ্যই লো প্রেশারে ওয়াশ করা উচিত। সার্ভিস সেন্টার বা ওয়াশিং সেন্টারগুলোতে সাধারণত প্রেশার গান ইউজ করে বাইকটা ওয়াশ করে দেওয়া হয়। সেক্ষেত্রে আপনি তাদের অ্যাডভাইস করতে পারেন যেন একটু লোয়ার স্পিডে বাইকটা ওয়াশ করা হয়। ওয়াশিং সেন্টার কিংবা বাসায় আপনি যেখানেই বাইক ওয়াশ করেন না কেন, যে বিষয়গুলো আপনার অবশ্যই ইনশিওর করতে হবে, সেগুলো এখন আমি এক্সপ্লেন করতেছি। যেমন বাইক ধোয়ার পূর্বে অবশ্যই বাইক হতে চাবিটা খুলে রাখবেন, যেন সেদিক থেকে পানি না ঢোকে। একটি বাইকের ড্যাশবোর্ড বা মিটার অনেক সেন্সিটিভ একটি জিনিস, তাই এখানে যত কম সময় ধরে পানি ইউজ করা যায় ততই ভালো। একটি মোটরসাইকেলের ককপিটে অনেক ধরনের তারের জয়েন্টস থাকে, যেগুলো অনেক সেন্সিটিভ পার্টস, সো এগুলোতে যত কম সময় ধরে এবং কম স্পিডে পানি ইউজ করা যায় ততই ভালো। এছাড়াও একটি মোটরসাইকেলের হ্যান্ডেলবারে আরও কিছু ইম্পর্টেন্ট ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস থাকে, যেমন ইগনিশন সুইচ, ইন্ডিকেটর সুইচ এবং আরও অনেক ধরনের সুইচ থাকতে পারে। এগুলোর ভিতর পানি ঢুকে গেলে অনেক সময় এই সুইচগুলো ঠিকঠাক মতো কাজ নাও করতে পারে। সো এই জায়গাগুলো ওয়াশ করার টাইমে অবশ্যই আমাদের অনেক কেয়ারফুল হতে হবে, এবং যত কম সময় ধরে এবং কম স্পিডে পানি স্প্রে করা যায় ততই ভালো। অনেক সময় দেখা যায় বাইক ওয়াশের পর হেডলাইটের ভিতর ঘোলা হয়ে আছে। এটার কারণ হতে পারে আপনি হেডলাইটে অনেক প্রেসারে পানি স্প্রে করেছেন এবং অনেকক্ষণ ধরে বাইকটা ওয়াশ করেছেন। তাই এই ধরনের সেন্সিটিভ পার্টসে যত কম প্রেসারে পানি স্প্রে করা যায় ততই বেটার। বাইকের যে অংশে ব্যাটারি থাকে সে অংশে পানি স্প্রে করার ক্ষেত্রে আমাদের খুবই সাবধানতা অবলম্বন করা উচিত, কেননা বাইকের ব্যাটারির নেগেটিভ এবং পজিটিভ পোলে পানি লাগলে সেখান থেকে প্রবলেম ক্রিয়েট হতে পারে। বাইকে যদি কাদা, বালি অথবা কোনো ময়লা থাকে যেগুলো আসলে সহজে উঠতে চায় না, এগুলো ক্লিন করার জন্য নরম কাপড় অথবা সফট ব্রাশ ইউজ করতে পারেন। যদি আমরা খসখসে ন্যাকড়া বা কাপড় ইউজ করি, তাহলে বাইকের পেইন্টে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যায়। কেউ চাইলে বাজার থেকে মাইক্রোফাইবারের ক্লথও কিনতে পারেন। আমাদের দেশে বিশেষ করে বর্ষাকালে বাইকটা বেশি নোংরা হয়। বাইকের কোনো পার্টসে যদি কাদা লেগে থাকে, সেটা অবশ্যই আমাদের অতি শীঘ্রই পরিষ্কার করা উচিত, কেননা মেটাল পার্টসে যদি কাদা লেগে থাকে তাহলে সেখান থেকে মরিচার সৃষ্টি হতে পারে। তো এই তো গেল বাইক ওয়াশ করার কিছু প্রসেস। এরপর আমাদের আফটার ওয়াশ কিছু টাস্ক থাকে, যেগুলো আসলে আমাদের মেনটেন করা উচিত। বাইক ওয়াশ করার শেষে বাইকটাকে রোদে রাখা উচিত নয়। বাইক ওয়াশিং শেষে আমরা যদি বাইকের গায়ে লেগে থাকা পানিগুলো পরিষ্কার না করে দেই, তাহলে কিন্তু সেখান থেকে ওয়াটার স্পট পড়ার সম্ভাবনা থাকে। তাই ওয়াশিং শেষে বাইকটাকে অবশ্যই একটি ছায়াযুক্ত স্থানে নিয়ে একটি নরম কাপড় দিয়ে বাইকের গায়ে লেগে থাকা পানিগুলো রিমুভ করে দিতে হবে, অথবা স্বাভাবিক তাপমাত্রার বাতাসের প্রেসারের মাধ্যমে পানিগুলো সরিয়ে ফেলা যেতে পারে। বাইক ওয়াশিং শেষে বাইকের চেনটাকে অবশ্যই লুব্রিকেন্ট করে নেওয়া উচিত, এবং সেই সাথে বাইকের আরও কিছু মুভেবল পার্টস যেমন চেইন স্পকেট, সাইড স্ট্যান্ড, সেন্টার স্ট্যান্ড, ফুট পেজ,
গিয়ার এবং ব্রেক লিভারের জয়েন্টগুলো সেগুলোতেও আপনারা লুব্রিকেন্ট করে নিতে পারেন। এই ছোটোখাটো কাজগুলি কিন্তু আপনার রাইডিং এক্সপিরিয়েন্সকে আরও স্মুথ করে তুলবে। বাইকের আফটার ওয়াশ টাস্কগুলো কমপ্লিট হয়ে গেলে অবশ্যই বাইকটাকে নিয়ে একটা ছোটোখাটো রাইড দিতে হবে। যদি কোনো কারণে বাইকের ভিতর পানি জমে থাকে তাহলে সেই পানিগুলো কিন্তু এই রাইডের মাধ্যমে আপনার বাইক থেকে বের হয়ে আসবে। তো এই ছিল বাইক সঠিকভাবে ওয়াশ করার কিছু প্রসেস। এই সিম্পল প্রসেসগুলো আমরা যদি ফলো করি তাহলে কিন্তু আমাদের বাইকের কালারের লঞ্জিভিটি বা লং লাস্টিং এটা কিন্তু বেড়ে যাবে, এবং সেই সাথে বাইক আফটার ওয়াশ যে প্রবলেমগুলো ক্রিয়েট হয় এই ধরনের প্রবলেম থেকে আমরা কিন্তু রক্ষা পেতে পারি। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। টিল দেন স্টে টিউনড, বি হ্যাপি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।